আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, খোয়াই নদীর পানি বিপদসীমার 220 সেন্টিমিটার উপরে। টানাবর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জে সব নদ নদীতে পানি বেড়েই চলেছে। ইতিমধ্যে খোয়াই নদীর পানি বিপদসীমার 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি 73 সেন্টিমিটার, সুতাং নদীর পানি 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহতভাবে বাড়ছে কালনী, কুশিয়ারা, সুতং, সোনাইশো জেলার সব নদীর পানি। এরপর জানাবো, এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটরেরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরুর পর সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। ব্যাপারটি সম্পর্কে সাভার পল্লী বিদ্যুৎ এর জিএম নুরুল রশিদ জানিয়েছেন যে সেদিন কোনো লোডশেডিং হয়নি, বরং এনসিপির ওই সমাবেশে ডেকোরেটরেরা অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল, তাই লুজ কানেকশন হয়ে তখন বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে তার দাবি কতটা সত্য সে সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কেউ। এদিকে লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। নেত্রকোনার মোহনগঞ্জে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে লাথি মারার ঘটনায় গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি বিএনপি নেতা ফেরদৌস এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এই পরোয়ানা জারি করা হয়। এবারে জানাবো, হেরে যায় ব্রাজিলের সাপোর্টারেরা, হতাশ বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়। জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানিয়েছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। আজ জাতীয় সংসদ দাঁড়িয়ে তিনি স্পিকারের সামনে এসব কথা জানান। নিজের দল হেরে যায়, বর্তমানে ব্রাজিলের সাপোর্টারেরা হতাশ বলে মন্তব্য করেছেন তিনি বলেন, তবে কোনো সহিংসতায় যাওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো, মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত ওপেন সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক বিভিন্ন সূত্র এই তথ্য থেকে জানা গেছে। তবে গালফ নিউজ স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। প্রিয় দর্শক, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা চলছে, এতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খোয়াই নদীর পানি বিপদসীমা 220 সেন্টিমিটার উপরে। টানাবর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জে সব নদ নদীর পানি বেড়েই চলেছে। ইতিমধ্যে খোয়াই নদীর পানি বিপদসীমা 250 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি 73 সেন্টিমিটার এবং সুতাং নদীর পানি 38 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহতভাবে বাড়ছে কালনী, কুশিয়ারা, সুতাং, সোনাইশো জেলার সব নদীর পানি। অবস্থায় নদী তীরবর্তী হাওড় অঞ্চলের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী
প্রকৌশলী সাইদুর রহমান বলেছেন যে উজানে এবং দেশের অভ্যন্তরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে দুপুর 1টায় চুনারুঘাট উপজেলার বালা সীমান্তে খোয়াই নদীর পানি বিপদসীমার 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে বিকাল 3টায় একই স্থানে 212 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় জেলা সদরের মাসুলিয়া পয়েন্টে খোয়াই নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপরে ছিল। একই স্থানে সকাল 9টায় ছিল 115 সেন্টিমিটার। সুতরাং নদীতে বিপদসীমার 38 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীতে আজমিরিগঞ্জ পয়েন্টে বিপদসীমা 73 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সব নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এ অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসলে কেউই বলতে পারছে না যে এই ধরনের বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে মূলত ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী দায়ী। কারণ নরেন্দ্র মোদী বাংলাদেশে পানি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার ফলে তারা শুষ্ক মৌসুমে পানি ছাড়বে না, কিন্তু বর্তমানে যখন বাংলাদেশে পানির প্রয়োজন নেই তখন কিন্তু ভারতের এই হিন্দুত্ববাদীরা তারা পানি ছেড়ে দিচ্ছে। এর ফলে বাংলাদেশে এখন ব্যাপক পরিমাণ নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ার ফলে এক বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটরেরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরুর পর সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়া কাকতালীয় ব্যাপার ছিল বলে জানিয়েছে সাভার পল্লী বিদ্যুৎ 3-এর জিএম মামুনুর রশিদ। এছাড়াও মঞ্চের পাশে ফিডার থেকে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল ডেকোরেটরেরা। জিএম মামুনুর রশিদ আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার সন্ধ্যায় পল্লী বিদ্যুতের সদর দপ্তরের গ্যান্ডা উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। ওই দিন কোনো লোডশেডিং না থাকায় আমরা যথাযথভাবে মনে করি সেদিন বিদ্যুৎ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার পেছনে তারা কারণ হিসেবে জানিয়েছে যে এ সময় বিদ্যুৎ যাওয়ার পেছনে সবথেকে বড় কারণ হতে পারে যে সেখানে মূলত তারা অবৈধভাবে বিদ্যুতের সংযোগ নিয়েছিল এবং লুজ কানেকশন থাকার কারণে মূলত বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়। এই বিষয়গুলো সবার জন্য খুবই খারাপ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। মূলত নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই খুব সমস্যার মধ্যে রয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। সবাই শুধু যার যার জায়গা থেকে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সেসব বিষয় আসলে জানানোর চেষ্টা করছে। লাথি মেরে গৃহবধূর গর্ভপাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নেত্রকোনার মোহনগঞ্জে অন্তঃসত্ত্বায় এক গৃহবধূকে লাথি মারার ঘটনায় গর্ভপাতের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি বিএনপি নেতা ফেরদৌস মিয়ার 42-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে মোহনগঞ্জ আমলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানজানা হককে আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রার অফিসার জিআরও রেজাল করিম। ফেরদৌস মিয়া মোহনগঞ্জ উপজেলার সোয়াইর ইউনিয়নের 1 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক। মামলার অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগী আশা আক্তার 21 একই উপজেলার সোয়াইর গ্রামের বাসিন্দা। তিনি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 3 জুন বাবার বাড়ি পালগাঁও গ্রামে অবস্থানকালে তার ভাইয়ের একটি কুকুর প্রতিবেশী ফেরদৌস মিয়ার ছাগলের পাশে ঘোরাফেরা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফেরদৌস মিয়া এবং তার সহযোগীরা আশার ভাই জুয়েল মিয়াকে মারধর করে। তাকে রক্ষা করতে গেলে আশার বাবা দিলখোশ মিয়া এবং মা সালেমা আক্তারকেও হামলার শিকার হন। অভিযোগে আরো বলা হয়েছে মারধরের সময় বাধা দিতে গেলে আশা আক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পেটে লাথি মারা হয়। পরে তার রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নেওয়ার পরদিন তার গর্ভপাত হয়। ঘটনায় মূলত বিএনপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং তার বিরুদ্ধে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। হেরে যায় ব্রাজিলের সাপোর্টাররা, হতাশ বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিএনপির ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন যে বিএনপি হেরে গেছে, এতে আমরা ব্রাজিল সমর্থক যারা রয়েছে তারা চরমভাবে হতাশার মধ্যে রয়েছে। ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমরা আসলে খুব কষ্টের মধ্যে রয়েছি বলে জানিয়েছেন আমিনুল হক। তিনি আরো জানান, হেরে যাওয়া কারণে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে সংঘর্ষের ঘটনা ঘটছে, এটা করা যাবে না। তিনি আরো জানিয়েছেন যে এই ধরনের ঘটনা সবার
মনে দাগ কেটে যায়। তাই আমরা বলতে চাই, যদি হেরে যান তারপরও আপনাদেরকে বিষয়গুলো মেনে নিতে হবে। এটাই কারণ খেলাধুলায় হার-জিত থাকবেই, যে কোনো এক পক্ষ জিতবে, সেটা স্বাভাবিক ব্যাপার। সুতরাং বিষয়টিকে মেনে নিয়ে তারপর কার্যক্রম চালাতে হবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে তাই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। তিনি আরও জানিয়েছেন যে আমরা বলতে চাই, ব্রাজিলের একজন সমর্থক হিসেবে আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমরা বলতে চাই এই বিষয়টি নিয়ে যেন দেশের ভিতর কোনো বাড়াবাড়ি না করা হয়। আজ জাতীয় সংসদে স্পিকারের সামনে এমন কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, বিষয়গুলো নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে রয়েছি, তাই এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং এগুলো যেন ভবিষ্যতে আর না ঘটে সেই ব্যাপারটি দেখতে হবে বলে জানান তিনি।